দেখুন, তৃণমূলের কালচার এটা যে জমি অধিক গ্রহণ করে দেওয়া ইয়ে করা না, এরা তখন সরকারি জমিকেও ছাড়ছে না, ওটা পঞ্চায়েতের জমি। সরকারি জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা। কাঠগড়ায় বাঁকুড়ার কতুলপুরের শিহর গ্রাম পঞ্চায়েতের ব্লক তৃণমূল সভাপতি রাজু সিংহ। দেখুন, তৃণমূলের কালচার এটা যে জমি অধিক গ্রহণ করে দেওয়া ইয়ে করা না, এরা তখন সরকারি জমিকেও ছাড়ছে না, ওটা পঞ্চায়েতের জমি। আর সেটা পঞ্চায়েতের মদতপুষ্ট ভাবেই হচ্ছে। একজন বুথ সভাপতি তৃণমূলের বর্তমানে, উনি অবৈধভাবে সরকারি জমিকে দখল করে বাড়ি বানাচ্ছে। অভিযোগ পেয়েই বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় প্রশাসন। কেন সরকারি জমি দখল করে নির্মাণ কাজ? প্রতিক্রিয়া চাইতেই রেগে অগ্নিশর্মা দাপুটে তৃণমূল নেতা। আমার বাড়ি পঞ্চায়েত আমাকে দিয়েছিল, আমার বাবা বহুদিন বাড়িটা করেছে, বাড়ি করতে করতে মারা গেছে। আমাদের সাক্ষাৎ জানেন আপনি পার্টি সম্বন্ধে, পার্টিতে আমাদের কত ইয়ে আছে, অবদান আছে আমাদের। পিটবো পিটবো আমরা দিকে একবারে কিছু বলিনি বলে আমরা পিছিয়ে করছেন নয়, পেয়ে বসছেন, পিটবো এক হাত থেকে সব কিছু। প্রশ্ন উঠছে, অবৈধ কাজের পরেও এত গলার জোর কেন? কেন মারধরের হুমকি? তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। তার কথায়, তৃণমূলের থেকে এর বেশি আর কি আশা করা যায়? দেখুন, তৃণমূলের কাছে এর থেকে আর বেশি কি আপনি আশা করবেন? তৃণমূলের নেতা সরকারি জমি দখল করবে, তৃণমূলের লোক কয়লা পাচার করবে, তৃণমূলের লোক গাছ কেটে বিক্রি করবে, এ তো আর এই অঞ্চলে এটা খুব স্বাভাবিক ঘটনা। আইন আইনের পথে চলবে। পুরো ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। আইন আইনের পথে চলবে, সেখানে দলের কোনো মত নেই, দলের মতে সে কোনো কিছু করেনি। সে যেটাই করেছে সে ব্যক্তিগত মতের উপর দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে। আইন আইনের পথে চলবে এবং আইন মোতাবেক তা ব্যবস্থা গৃহীত হবে। কথায় বলে চোরের মায়ের বড় গলা। দাপুটে তৃণমূল নেতার হম্বিতম্বি কি বাংলা প্রবাদকেই প্রতিষ্ঠা করছে না? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।